উইকেট আগের 2 ম্যাচে যেরকম ছিল আমার মনে হয় ওই রকম যদি উইকেট থাকে, তো আমার মনে হয় যে আমরা আগামী 5 বছর যদি ওই রকম উইকেটে খেলতে পারি, বাংলাদেশ ইনশাল্লাহ নেক্সট 5 ইয়ার্স পরে আপনারা দেখবেন T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। পারফরমেন্স T20 হচ্ছে কি, আমি যে রোলটায় আছি আর কি, আমি 1 ডাউনে খেলছি, তো আমার এখানে রোল ডিফারেন্ট থাকে। আমি চাই টিমের রান এক্সিলারেট করতে হয় আমাকে, তো আমার যে ধরনের রেসপন্সিবিলিটি আছে আমি চেষ্টা করি ফুলফিল করতে। তো প্রতিদিনই একই ধরনের চেষ্টা থাকে। তো এভরিডে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হবে না, সব ক্ষেত্রেই তাই। তো একদিন সাকসেসফুল হবে, একদিন হবে না, বাট আমি যেটা চেষ্টা করছি সেটা আমার ব্যাটিং এর যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা যাতে সবসময় ঠিক থাকে। হ্যাঁ, খুবই ভালো। আপনি যদি T20 ইন্টেন্ট বলেন আপনারা, তাহলে T20 ইন্টেন্ট বলতে গেলে কিন্তু এইরকম ইন্টেন্টে আমাদের খেলতে হয়। তো আমাদের যে আমাদের বেশিরভাগ সময় হয় কি, আমরা একটু স্লো উইকেটে, একটু লো উইকেটে খেলি, যে কারণে আমাদের ইন্টেন্ট ওইভাবে তৈরি হয় না। আমরা যে ধরনের উইকেটে এখানে খেলছি, তো এই ধরনের উইকেটে খেললে আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের ইন্টেন্টটা খুব ইমপ্রুভ করবে। হ্যাঁ, খুবই ভালো। আপনি যদি T20 অ্যাপ্রোচের কথা বলেন, আমি বলবো যে জিসান 100 করেছে, খুবই ভালো অ্যাপ্রোচ ছিল। ব্যাটিং এর যেরকম অ্যাপ্রোচ থাকা দরকার T20-তে, আরিফুলের অ্যাপ্রোচ খুবই ভালো। ওভারঅল আমি বলবো অ্যাপ্রোচ আপনার কিন্তু তৈরি হবে আপনি যখন ভালো উইকেটে খেলবেন, ভালো উইকেটে কনসিস্টেন্ট বেসে যখন খেলবেন, তখন আপনি জানবেন যে আমাকে ওভার হিট করতে হবে না, আমি বল টাইমিং করলে বল বের হয়ে যাবে। তো ওইভাবে যখন আমরা উইকেটটা ভালো উইকেটে খেলার অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসবে, তখন আমাদের অ্যাপ্রোচটা ইমপ্রুভ করবে। আর নেক্সট জেনারেশন যারা আসতেছে তারা অবশ্যই বেটার প্লেয়ার হতে হবে। তারা যদি বেটার প্লেয়ার না হয়, তাহলে তো বাংলাদেশের ক্রিকেট ইমপ্রুভ করবে না এবং সামনের দিকে যাবে না। এটা প্রত্যেকটা টিমেরই সেম লক্ষ্যই থাকে ভাইয়া। তো আমাদের টিমও ডিফারেন্ট না, আমরাও চাই, বাট আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। হোপফুলি 3টা ম্যাচ আল্লাহর রহমতে আমাদের খুব ভালো গিয়েছে, আমরা ভালো 3টা ম্যাচ শেষ করতে পেরেছি। নেক্সট ম্যাচের দিকে এখন ফোকাস, আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতে চাই। আকবর, আপনি যদি বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ যারা চ্যাম্পিয়ন হয়েছি সেই টিমের ক্যাপ্টেন ছিল আকবর আলী, সো আমি বলবো যে বাংলাদেশের ওদের ব্যাচের অলমোস্ট অনেকেই খেলে ফেলেছে। আকবর আলী হয়তোবা টিমের সাথে ছিল, এখনো ডেবু হয়নি আমার জানা মতে। সো আমার আকবরের কিছু এরিয়াস আছে যেগুলো ইমপ্রুভ করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আপনি হয়তোবা ডেবু হয়ে যেতে পারে, কিন্তু ওই জায়গাটা আমরা যেটা চাই সেটা হলো একটা প্লেয়ার গুলো যাতে লং টাইম খেলতে পারে। তো আমার মনে হয় আকবর আলী যে টাইমটা ডোমেস্টিকে পাচ্ছে, এটা ওর জন্য বেটার হচ্ছে। ও নিজেকে আরো অনেক ইমপ্রুভ একজন প্লেয়ার হিসেবে যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায়, তাহলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, এবং ও যদি ওই জায়গায় কনসিস্টেন্ট বেজে ভালো খেলতে পারে, তাহলে বাংলাদেশের জন্য ভালো প্লাস পয়েন্ট হবে। খুবই ভালো উদ্যোগ। আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবার যে ধরনের উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় এটা আরো অনেক আগে নেওয়া উচিত ছিল, কারণ আমরা T20-তে ওয়ার্ল্ড কাপ খেলি এখন। তো আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে যাবেন, স্টেজে গিয়ে কিন্তু আপনি শুধু বিপিএল এ আপনি যদি দেখেন যে দেশি প্লেয়ার আমাদের খেলে 7টা প্লেয়ার, ওভারঅল সব প্লেয়ার যদি টিম চিন্তা করেন 49টা প্লেয়ার আমাদের খেলছে, ঘুরে ফিরে 60টার মতো প্লেয়ার খেলে। তো তাও কিন্তু আপনি দেখবেন যে মেইন রোল গুলো ফরেনার গুলো প্লে করে। দেশি প্লেয়ার হয়তো বা কিছু প্লেয়ার থাকে যারা মানে 8-10 জন বা 12 জন প্লেয়ার যারা মেইন রোলটা প্লে করে। তো আমরা যদি এই ধরনের টুর্নামেন্ট গুলো কনসিস্টেন্ট বেজে আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমার মনে হয় T20 যে ল্যাকিংসটা আমরা সবসময় আমাদের চোখে পড়ে, যে আমরা সবসময় পিছিয়ে থাকি অন্যান্য দলগুলোর সাথে, তো ওই গ্যাপটা আমাদের কমে আসবে এবং আমরা ভালো উইকেটে কনসিস্টেন্ট খেলতে পারলে আমরা ওদের চেয়ে অনেক বেটার কিছু করতে পারবো।